যে শাস্ত্রাংশ দিয়েছেন আসুন সেটি আগে পাঠ করি। আপনাদের বুলেটিনে আমি একটু ভুল লিখেছি, গত সপ্তাহেরটাই লেখা আছে। আজকে হবে যোহন 12 অধ্যায় 1 থেকে 8 পদ। আর প্রভুর বাক্য যখন আমরা পাঠ করি আসুন আমরা সবাই উঠে দাঁড়াই। যোহন 12 অধ্যায় 1 থেকে 8 পদ আমি পাঠ করি। যোহন 12 অধ্যায় 1 থেকে 8 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বেথানিতে এলেন। সেখানে সেই লাসার ছিলেন যাকে যিশু মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন। তাতে সেই স্থানে তার জন্য ভোজ প্রস্তুত করা হলো ও মার্থা পরিচর্যা করলেন। এবং যারা তার সঙ্গে ভোজনে বসেছিল লাসার তাদের মধ্যে একজন ছিলেন। মরিয়ম তখন অর্ধশের বহুমূল্য জটামাংসির আতর এনে যিশুর পায়ে মাখিয়ে দিলেন এবং তার চুল দিয়ে তার পা মুছিয়ে দিলেন। তাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হলো। কিন্তু ইস্করিয়তীয় জিহুদা তার শিষ্যদের মধ্যে একজন, যে তাকে শত্রুহস্তে সমর্পণ করবে, সে বলল, এই আতর 300 সিকিতে বিক্রি করে কেন দরিদ্রদের দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করত বলে এই কথা বলল তা নয়, কিন্তু কারণ এই, সে চোর, আর তার কাছে টাকার থলি থাকাতে তার মধ্যে যা রাখা যেত তা সে চুরি করত। তখন যিশু বললেন, আমার সমাধি দিনের জন্য একে তা রাখতে দাও, কারণ তোমাদের কাছে দরিদ্রেরা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাচ্ছ না। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার অপার অনুগ্রহে তোমার সন্তান কতিপয় দাস দাসী আজ তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। হ্যাঁ প্রভু, এই পৃথিবীর মাটিতে আমরা যখন তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম, পাপে ও অপরাধে আমরা মৃত ছিলাম, তখন প্রভু তুমি তোমার আত্মা দ্বারা, তোমার অনুগ্রহে, যখন তুমি তোমার বাক্য আমাদের কাছে প্রচার করেছিলে, আমাদেরকে শুনিয়েছিলে, সেই বাক্যকে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলতে আশীর্বাদ করেছিলে, যার ফলস্বরূপ তুমি আমাদের হৃদয় খুলে দিয়েছিলে। যখন আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশু তোমাকেই আমাদের একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করেছিলাম, স্বীকার করেছিলাম, গ্রহণ করেছিলাম, প্রভু তোমার দেওয়া সেই নতুন জন্মের ফলস্বরূপ আমরা বিশ্বাসে যে ধার্মিক গণিত হয়েছি, তোমাকে প্রভু বলে ডাকার সুযোগ পেয়েছি। আজ তোমার চরণতলে আমরা তোমাতে বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য তোমার আরাধনায়, তোমার বাক্য শিক্ষায়, তোমার কাছে প্রার্থনায় মিলিত হয়েছি। প্রভু গো, আমাদের প্রতি তোমার ভালোবাসাকে স্মরণ করে, তোমাকে ভালোবেসে যখন আমরা মিলিত হয়েছি, আরেকটি বার প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের প্রতি তোমার সেই ভালোবাসার গভীরতাকে উপলব্ধি করতে এবং তোমার প্রতি আমাদের সেই ভালোবাসার প্রকাশ আরো নিগুড়, প্রবল, প্রগাঢ়, গভীর করতে তুমি আমাদের হৃদয়ে কথা বলো, সাহায্য করো। সেদিন প্রভু তোমার মৃত্যুর পূর্বে সেই মরিয়ম যেমন তার হৃদয়ের ভক্তি, ভালোবাসা ও বিশ্বাসের অর্ঘ্য তোমার পায়ে সঁপে দিয়েছিল, আজও প্রভু একইভাবে তুমি আমাদেরকে, আমাদের প্রতি তোমার সমস্ত আশীর্বাদকে স্মরণ করে তোমাকে ঈশ্বর জ্ঞানে আরাধনা করতে, তোমার প্রতি আমাদের সেই ভালোবাসার প্রকাশ রাখতে সাহস, শক্তি, জ্ঞান ও বুদ্ধি যোগাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। প্রভু যিশুর প্রতি আপনি আপনার বিশ্বাসকে
কতখানি গুরুত্ব দেন, এটিকে কতখানি গুরুতর বিষয় হিসাবে আপনি জ্ঞান করেন। আমি কেন এই প্রশ্ন করছি, আজকের দিনে এমন অনেক মানুষকে আমরা পাই যারা যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলেন, কিন্তু তারা তাদের বিশ্বাসকে বা ধর্মবিশ্বাসকে শখ বা হবি বলে চিন্তা করেন। যার অর্থ, আমি ছোটবেলায় স্ট্যাম্প কালেকশন করতাম, ডাক টিকিট সংগ্রহ করতাম, সেটা একটা হবি ছিল আমার। বা অনেকের আছে ছবি তোলা বা ছবি আঁকার বা নাচার ইত্যাদি বিভিন্ন শখ বা হবি। এখন তাদের কাছে ধর্মবিশ্বাস হলো অবসর বিনোদনের একটা উপায় মাত্র। তারা কখনো তাদের ধর্মবিশ্বাসকে বা ধর্মীয় আচার আচরণকে গুরুত্বের সঙ্গে মানে সিরিয়াসলি বিবেচনা করেন না। কিন্তু প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী আমরা কখনো আমাদের এই বিশ্বাসকে হালকাভাবে নিতে পারি না। তাই আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণের উপর, আমাদের জীবনযাত্রার প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের এই ধর্মবিশ্বাস যা আমরা বিশ্বাস করি তা প্রভাব ফেলতে বাধ্য। অর্থাৎ আমি যে পয়সা উপার্জন করি, অর্থাৎ আমি যে মাইনা পাই, সেই অর্থ আমি কিভাবে ব্যয় করব তা আমার বিশ্বাসকে কেন্দ্র করে হবে। আমি আমার ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করব, কোথায় পড়াবো, তাও আমার বিশ্বাসকে কেন্দ্র করে হবে। আমার কর্মজীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার সামাজিক জীবন কেমন হবে তাও এই বিশ্বাসকে কেন্দ্র করে বা ভিত্তি করে ঘটতে বাধ্য। এমনকি আমি আমার অবসর বিনোদন কিভাবে কাটাবো সেই সময়, তাও আমার বিশ্বাসকে নির্ভর করেই হবে। কিন্তু জানেন, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী যখন এমন ভাবে তার জীবন যাপন করে, তখন তার চারপাশে তথাকথিত খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচিত যারা, অনেকেই কিন্তু তাদের গোঁড়া, ধর্মান্ধ, অন্ধবিশ্বাসী, এমনকি মৌলবাদী পর্যন্ত আখ্যা দেয়। এটা বাস্তব। আজকের দিনে কথা যেমন বাস্তব, যিশু যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন তখনও সেই একই ঘটনা ঘটেছিল। যিশুর সামনে, চোখের সামনে তা ঘটেছে। আর যিশুকে জানে না এমন দূরবর্তী মানুষদের দ্বারা যে তা ঘটেছে তা নয়, তার খুব কাছের মানুষদের দ্বারাই তা ঘটেছে। এই দুই ধরনের বিপরীত প্রতিক্রিয়া। আজ আমি আপনি আমাদের বিশ্বাস সম্বন্ধে কি চিন্তা করি? যিশুর প্রতি আমার বিশ্বাসকে বা আপনার বিশ্বাসকে কি আপনি বা আমরা শখের বিষয়ে জ্ঞান করি, নাকি একে গুরুতর বিষয়ে জ্ঞান করি? আপনি কি যিশুর প্রতি আপনার বিশ্বাস ও ভালোবাসাকে একটু ধর্ম ধর্ম ভাব প্রকাশ করবার জন্য, দিনকাল যা পড়েছে তাতে একটু ধর্মকর্ম না করলে হয় এই মনোভাবে, নাকি ভালো মানুষ সাজতে আপনি ধর্ম পালন করেন, নাকি আপনার এই ধর্ম পালন, এই ধর্ম বিশ্বাসের দ্বারা আপনি যিশুর সম্পূর্ণ অনুসরণকারী হতে চান বা চেষ্টা করেন? আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেখানে আমরা এক মহিলাকে দেখতে পাচ্ছি। বেথানিতে বসবাসকারী এক পরিবার, দুই বোন, মার্থা ও মরিয়ম এবং তাদের ভাই লাসার ছিলেন। তাদের মধ্যে এই মরিয়মকে দেখতে পাচ্ছি, যিনি তার ধর্মবিশ্বাসকে খুবই গুরুতর জ্ঞান করতেন বা সিরিয়াসলি গ্রহণ করেছিলেন, যার ফলস্বরূপ যিশুর প্রতি তার হৃদয়ের ভালোবাসা, যিশুর প্রতি তার ভক্তি, তার বিশ্বাসকে প্রকাশ করতে গিয়ে তিনি তার আর্থিক ক্ষতির কথা চিন্তা করেননি। কিন্তু দুঃখের বিষয় হলো, তিনি যখন এইভাবে তার ধর্মবিশ্বাসকে গুরুতর অর্থে গ্রহণ করেছেন এবং তার প্রকাশ রেখেছেন, তখন
সেখানে উপস্থিত যিশুর শিষ্যরা পর্যন্ত তার এই কাজকে বড্ড বাড়াবাড়ি, অর্থের অপচয় জ্ঞান করে মরিয়মকে অপরাধী সাব্যস্ত করেছে। একইভাবে আজকের দিনে যিশুর প্রতি আপনার ভালোবাসাকেও অনেকেই সহ্য করতে পারবে না, তারা আপনাকে বিদ্রূপ করবে, কিন্তু তাতে ভেঙে না পড়ে আপনি যেন যিশুর প্রতি আপনার বিশ্বাসে ও ভালোবাসায় আরো দৃঢ় হন। আজ এই শাস্ত্রাংশ আমাদেরকে সেই শিক্ষা দিতে চলেছে। তাই আসুন যিশুর প্রতি আমাদের প্রবল বা গভীর অনুরাগকে দুই ধাপে উপলব্ধি করি। যে যিশুর প্রতি ব্যবহারকে আমরা এই শাস্ত্রাংশে তার খুব কাছের দু ধরনের মানুষের মধ্য থেকে দেখতে পাচ্ছি। দুই ধাপে দেখব। প্রথম ধাপে আমরা দেখব যিশুর প্রতি মরিয়মের ব্যবহার, আর দ্বিতীয় ধাপে যিশুর প্রতি তার শিষ্যদের তথা ইস্করিয়তীয় জিহুদার ব্যবহার। প্রথম ধাপ, যিশুর প্রতি মরিয়মের ব্যবহার। যিশু তার জীবনের শেষ সপ্তাহ, এই পার্থিব জীবনের শেষ সপ্তাহ পালন করবার পূর্বে আমরা জানি আগামী রবিবার আমরা যে ঘটনাকে স্মরণ করব, পাম সানডে বা খেজুর পাতার রবিবার, তার জীবনে শেষবারের জন্য তিনি জেরুসালেম যাত্রা করেছিলেন গাধার পিঠে চড়ে। কিন্তু তার আগের দিন শনিবার রাতে বেথানিতে উপস্থিত হয়েছিলেন। আর সেই বেথানি ছিল সেই গ্রাম যেখানে কয়েক সপ্তাহ আগে যিশু তার পার্থিব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন কাজ করেছিলেন। 4 দিনের মৃত লাসারকে জীবিত করেছিলেন। গত সপ্তাহে আমরা যোহন 11 অধ্যায় থেকে তা শিখেছি। এখন মৃত লাসারকে পুনরুত্থিত করার পর যিশুর জনপ্রিয়তা এতখানি বৃদ্ধি পেয়েছিল যে প্রধান যাজকরা ও ফরিসিরা কি কথা বলতে শুরু করেছিলেন জানেন? আমরা দেখি তো একটু 11 অধ্যায় শেষ পদ কয়েকটি, 11 অধ্যায় 47 এবং 48 পদ। বলা হয়েছে, প্রধান যাজকরা ও ফরিসিরা সভা করে বলতে লাগলো, আমরা কি করি? এই ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করছে। আমরা যদি একে এইরূপ চলতে দিই তবে সকলে এতে বিশ্বাস করবে, আর রোমীয়রা এসে আমাদের স্থান ও জাতি উভয়ই কেড়ে নেবে। তারা চিন্তায় পড়ে গেছে। যিশুর এই জনপ্রিয়তাকে তারা তাদের দেশ ও জাতির পক্ষে ভয়ঙ্কর মারাত্মক বিষয় জ্ঞান করেছে। এখন তারা যখন এমন দুশ্চিন্তায় পড়েছিলেন, তখন সেই বৎসরে যিনি মহাযাজক ছিলেন তথা কায়াফা, ঈশ্বর সেই কায়াফার মাধ্যমে তার পরিকল্পনাকে প্রকাশ করলেন। মহাযাজক যদিও তার ষড়যন্ত্র বা মতলবের কথা বলছেন যে যিশুকে হত্যা করতে হবে, কিন্তু তার মুখ থেকে এই কথা যখন বেরোচ্ছে, তার মাধ্যমে ঈশ্বরই আপন পরিকল্পনা তথা যিশুর মৃত্যুর মাধ্যমে যে তিনি তার সন্তানদেরকে উদ্ধার করবার পরিকল্পনা করেছেন তা প্রকাশ করলেন। দেখি তো পরবর্তী পদ 49 থেকে 52। কিন্তু তাদের মধ্যে একজন কে কায়াফা, কে ছিলেন? তিনি সেই বৎসরের মহাযাজক। তাদের বললেন, অর্থাৎ সেই অধ্যাপক ও ফরিসীদের বললেন, তোমরা কিছুই বোঝো না আর বিবেচনাও করো না যে তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাদের জন্য এক ব্যক্তি মরে। প্রজাদের জন্য মানে ইহুদি জাতির জন্য একজন মরে, আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। 51 পদ। কিন্তু এই কথার ব্যাখ্যা করে যোহন কি লিখেছেন? এই কথা যে তিনি নিজে থেকে বললেন তা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী করলেন যে সেই জাতির জন্য যিশু মরবেন। কিন্তু যোহন আরো ব্যাখ্যা করে বলছেন, কেবলমাত্র সেই জাতির জন্য নয়, 52 পদ, আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হয়েছিল সেই সকলকে যেন একত্র করে এক করেন এই জন্য। অর্থাৎ যিশু যে
লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ণ করবার জন্য পৃথিবীর মাটিতে এসেছেন, তা পূর্ণ করবার জন্য এগিয়ে চলেছেন। হ্যাঁ, তিনি তার সন্তান আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করবার জন্য নিজেকে আমাদের পরিবর্তে পাপার্থক বা দোষাত্মক বলি হিসাবে সেই ক্রুশের উপর উৎসর্গ করতে চলেছেন। এটাই পিতা ঈশ্বরের পরিকল্পনা, আর তার জন্য তাকে মরতে হবে। আর এই কায়াফার নেতৃত্বে ইহুদিরা ষড়যন্ত্র করছে তাকে হত্যা করার। কারণ এইভাবে যখন এটা হচ্ছে এই জেরুসালেমে আসবার প্রায় কয়েক সপ্তাহ আগে লাসারকে যখন তিনি পুনরুত্থিত করেছিলেন তখনকার ঘটনা, 11 অধ্যায় শেষের ঘটনা। আর যিশু যখন দেখলেন এই ধর্মীয় নেতারা তাকে বধ করবার জন্য পরিকল্পনা করেছে, কিন্তু পিতা ঈশ্বরের পরিকল্পনা হিসাবে তার মৃত্যুর দিন এখনো দেরি আছে, কয়েক সপ্তাহ। তাই তিনি কি করলেন? 53 পদে বলা হয়েছে, তাতে যিশু আর প্রকাশ্যে ইহুদিদের মধ্যে যাতায়াত করলেন না, কিন্তু সেখান থেকে অর্থাৎ বেথানি থেকে প্রান্তরের কাছাকাছি জনপদে, কোথায়? ইফ্রহিম নামক নগরে চলে গেলেন, আর সেখানে তার শিষ্যদের সঙ্গে অবস্থিতি করলেন। অর্থাৎ আর তিনি সেইভাবে প্রকাশ্যে লোকদের মধ্যে যাতায়াত করা নয়, কিন্তু তার শিষ্যদের সঙ্গে অবস্থানের কথা চিন্তা করে বেথানি থেকে চলে গেছেন কোথায়? ইফ্রহিমে নামক নগরে। এখন যে যিশু বেথানি ত্যাগ করে ইফ্রহিমের জনপদে চলে গেছেন এবং সেখানে তিনি তার শিষ্যদের সঙ্গে অবস্থিতি করছেন, 11 পদের শেষ পদে যে কথা বলা হয়েছে সেখানে তিনি ছিলেন এবং কয়েক সপ্তাহ অবস্থিতি করেওছেন। কিন্তু তারপর তিনি উপলব্ধি করতে পেরেছেন এবারে পিতার সময় উপস্থিত। কেন? নিস্তার পর্বের মেষশাবক হিসাবে তাকে যে বলীকৃত হতে হবে তিনি জানেন, আর ঈশ্বর পর্ব আর মাত্র 1 সপ্তাহ বাকি। আর তাই তিনি কোথায় আসছেন? আমরা জানি সেই জেরুসালেম থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে বেথানি। তিনি সেই বেথানিতে আসছেন, যেখানটা ছিল তার মিশন সেন্টার, যেখানে তিনি রাত কাটাতেন, সকালবেলা জেরুসালেমে যেতেন, আবার সন্ধ্যাবেলা ফিরে আসতেন, এই বেথানিতে সময় কাটাতেন, আবার জেরুসালেমে যেতেন, পরের দিন আবার তিনি ফিরে আসতেন। আর তাই আমরা দেখতে পাচ্ছি তার পিতার কাছে প্রত্যাবর্তনের সময় সন্নিকট উপলব্ধি করে তিনি পুনরায় বেথানিতে ফিরে এসেছেন। আর সেখানে যিশু ও তার শিষ্যদের জন্য একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে, যার কথা যোহন আমাদেরকে 1 পদে বলেছেন। 1 পদটা একবার দেখি। যোহন 12 অধ্যায় 1 পদ, পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বেথানিতে এলেন, সেখানে সেই লাসার ছিলেন যাকে যিশু মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন। হ্যাঁ, যোহনের কথা মতো যিশু নিস্তার পর্বের 6 দিন পূর্বে তার পার্থিব জীবনের শেষবারের জন্য এই বেথানিতে আসছেন, অন্যত্র থেকে বেথানিতে আসছেন। এবং বলা হয়েছে নিস্তার পর্বের 6 দিন পূর্বে। এখানে যে নিস্তার পর্বকে নির্দেশ করা হচ্ছে, যে নিস্তার পর্বে তিনি নিজেকে সেই মেষশাবক হিসাবে বলীকৃত করেছিলেন বা উৎসর্গ করেছিলেন, তা হলো আগামী শুক্রবার, যেদিন তিনি নিস্তার পর্বের মেষশাবক হয়ে নিজেকে তার সন্তানদের পরিবর্তে পাপার্থক নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে চলেছেন। তার 6 দিন পূর্বে তিনি বেথানিতে এসেছেন। তার মানে এই দিনটি কোন দিন? শনিবার। শনিবার সন্ধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন বেথানিতে। আর সেখানে বলা হচ্ছে 1 পদে যিশুর জন্য এক নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে, তিনি তাতে অংশগ্রহণ করেছেন। এবং তারপর যদি আমরা মথি, মার্ক, লুক, যখন 4টে সুসমাচারকে পাশাপাশি রেখে প্যারালালি রেখে তুলনা করি, তাহলে দেখতে পাই পরের দিন ছিল রোববার, যেটা আগামী রোববার আমরা পালন করব। তিনি গর্দভ শাবকের পিঠে চড়ে জেরুসালেমে যাবেন। এই দিনটা ছিল ইহুদিদের জন্য সেই তাদের মাসের 10 তারিখ, যেদিন তারা নিস্তার পর্বের জন্য তাদের পরিবারে নিস্তার পর্ব পালন করার জন্য একটা মেষ শাবককে আলাদা করে রাখতো। সেটা রবিবারের ঘটনা। তারপর সোমবার তিনি পুনরায় সন্ধ্যাবেলা আবার তিনি ফিরে এসেছেন বেথানিতে। সোমবার তিনি পুনরায় যাবেন জেরুসালেমে, যাবার পথে তিনি ডুমুর গাছকে অভিশাপ দেবেন। আবার সন্ধ্যাবেলায় তিনি ফিরে আসবেন। মঙ্গলবার সেদিনও সকালে তিনি আবার যাবেন এবং লোকদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন মানুষ পরিচিতদের থেকে শুরু করে সদ্দুকিরা বা সেই সমস্ত হেরোদীয়রা তাকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করবে, কিন্তু তিনি তার সমস্ত উত্তর দেবেন। আবার সন্ধ্যাবেলা ফিরে আসবেন। তারপরে বুধবার
এই বুধবারের কথা কিন্তু চারটে সুসমাচারে কোথাও আমরা পাই না তিনি কি করেছিলেন। সাধারণভাবে ধরা যায় এ দিনটি তিনি বেথানিতেই কাটিয়েছিলেন, তার শিষ্যদের সঙ্গেই ছিলেন। তারপরে বৃহস্পতিবার তিনি পুনরায় জেরুসালেমে যান এবং সেখানে তিনি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় নিস্তার পর্ব তার শিষ্যদের সঙ্গে পালন করেন। কোন দিনে? বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। কেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা? মানে তাদের দিনপঞ্জিকা অনুসারে কি দিন শুরু হয়ে গেছে? শুক্রবার শুরু হয়ে গেছে। বুঝতে পারছি? কারণ কি ওদের সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন গণনা করা হতো। অর্থাৎ নিস্তার পর্বের দিনেই মানে শুক্রবারেই তিনি তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করলেন, প্রভুর ভোজ কি বলে নিস্তার পর্ব পালন করলেন, যাকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করলেন। আর সেই দিনই অর্থাৎ বৃহস্পতিবার রাতেই তাকে বন্দী করা হয় এবং সেই সমস্ত যাজক বা মহাযাজকদের কাছে নিয়ে যাওয়া হয়। সেই রাতের বেলাতেই তাকে প্রশ্নবাণে জর্জরিত করবার জন্য, তার বিরুদ্ধে অভিযোগ কি বলে মিথ্যা করে তৈরি করবার জন্য। কোনো কাজ হয় না। শুক্রবার ভোর তাকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হয়। পিলাত বলে, ও হেরোদ তো এখন গালিল থেকে কি বলে জেরুসালেমে এসেছে, ওনার কাছে পাঠাও। ওর কাছে পাঠানো হয়, কিন্তু হেরোদ কিছুই পায় না, আবার ফেরত পায় পিলাতের কাছে। পিলাত শেষ পর্যন্ত তাকে ক্রুশে দেওয়ার জন্য তার আদেশ জারি করেন, যার ফলস্বরূপ শুক্রবার তাকে সকাল 9টার সময় ক্রুশে পেরেক মেরে তাকে হত্যা করা হয়। যে ক্রুশে তিনি সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত ঝুলেছিলেন, তিনি মারা যান। এখন এখানে আমরা এই শনিবারকে মানে আগামী শনিবার সেই ঘটনাকে চিন্তা করব, যা বর্ণনা করেছেন এখানে যোহন তার 12 অধ্যায় 1 পদে। সেই সন্ধ্যাবেলাতে তিনি বেথানিতে যখন উপস্থিত হয়েছেন এবং মরিয়ম তার প্রতি যে কাজ করেছিলেন, অর্থাৎ সেই বহুমূল্য আতর দিয়ে তার পায়ে ঢেলে দিয়েছিলেন এবং চুল দিয়ে যে মুছিয়েছিলেন, এই ঘটনার অবিকল বর্ণনা আমরা মথি 26 অধ্যায় 6 থেকে 16 পদে এবং মার্ক 14 অধ্যায় 1 থেকে 9 পদেও পাই। এবং যতদূর সম্ভব মথি মার্কের এই বর্ণনা এবং যোহনের 12 অধ্যায়ের এই বর্ণনার মধ্যে যদিও কিছু কিছু পার্থক্য আছে, কিন্তু একই ঘটনাকে তারা লিপিবদ্ধ করেছেন বলেই আমরা ধরতে পারি। কিছু কিছু পার্থক্য আছে, যেমন যোহন বলছেন নিস্তার পর্বের 6 দিন আগে, কিন্তু মার্ক বলছে নিস্তার পর্বের 2 দিন আগে। আবার মার্ক বলছে এই ঘটনাটা ঘটেছিল কুষ্টি সিমনের বাড়িতে, কিন্তু যোহন বলছেন বেথানিতে, কার বাড়িতে স্পষ্ট করে বলেননি। আবার মার্ক বা মথি বলছেন সেখানে একজন স্ত্রীলোক এসে তাকে সেই কি বলে অভিষিক্ত করেছিলেন, কিন্তু তার নামের কথা উল্লেখ করেননি, কিন্তু যোহন স্পষ্ট করে তিনি মরিয়ম ছিলেন। আবার বলা হচ্ছে যে আতর মাখানো হয়েছিল, মথি মার্কে বলা হচ্ছে তার মাথায় মাখানো হয়েছিল, কিন্তু যোহনে বলা হচ্ছে তার পায়ে মাখানো হয়েছে। মথি মার্কে বলা হচ্ছে শিষ্যরা তাতে রেগে গেছিল, কিন্তু যোহনে বলা হচ্ছে শিষ্যদের মধ্যে একজন যার মুখ খুলেছে সে কে? জিহুদা। এবং মার্ক ও মথিতে বলা হয়েছে সমুদায় জগতে এই ঘটনার কথা প্রচারিত হবে, যিশু বলছেন, কিন্তু যোহনে এ কথা উল্লেখ নেই। তাই কিছু কিছু পার্থক্য আছে ঠিক কথা, তবুও ধরা যায় একই ঘটনাকে তারা বর্ণনা করেছেন। কিন্তু অনুরূপ আরেকটা ঘটনার কথা কিন্তু আমরা লুকের সুসমাচারে পাই, যেটা আমরা লুক 7 অধ্যায় 36 থেকে 50 পদে পাই। আর যেখানে সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে কি একজন অনুতাপিনী স্ত্রীলোকের প্রতি যিশুর দয়া। এই ঘটনাটা কিন্তু অন্য ঘটনা, সেটা একজন ফরিসির বাড়িতে ঘটেছিল। যিশু গেছিলেন, তার পায়ে ধোয়ার জন্য জলও দেওয়া হয়নি, আপ্যায়ন করা হয়নি, কিন্তু সেই অনুতাপিনী স্ত্রীলোক এসে তার চোখের জলে তার পা ধুয়ে দিয়েছিল, চুল দিয়ে মুছিয়ে দিয়েছিল। সেই ঘটনাটা কিন্তু অন্য ঘটনা, তার সঙ্গে যেন আমরা না গুলাই। যাই হোক, এখন বেথানিতে যখন যিশু সেই বাড়িতে উপস্থিত হয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যোহন স্পষ্ট করে বলছেন কে কে ছিলেন না, লাসার তাদের মধ্যে ছিলেন। আর এই কথা বলার মাধ্যমে তিনি যে কথাটা স্পষ্ট করছেন যে লাসার সত্যি সত্যি মারা গিয়েছিলেন, যাকে যিশু জীবিত করেছেন, এবং সে এখন জীবিত, পুনরুত্থিত, আর 5 জন মানুষের ন্যায় একই স্বাভাবিক জীবনযাপন করছেন। এই সত্যকে তিনি তুলে ধরতে চেয়েছেন। তার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু পরেই আমরা দেখতে পাবো, 12 অধ্যায়ের আমরা 8 পদ পর্যন্ত পড়েছি, তার পরবর্তী পদগুলো পড়লে দেখতে পাবো এই ইহুদি
ধর্মীয় নেতারা কেবল যিশুকে হত্যা করার যে পরিকল্পনা চক্রান্ত করেছে তা নয়, লাসারকেও, কারণ লাসারের জন্য যিশুর জনপ্রিয়তা বেড়ে গেছে, তাকেও হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছিল। কিন্তু লাসারকে আমরা কি দেখতে পাচ্ছি এমতো পরিস্থিতিতে? তার নিজের প্রাণ বাঁচাতে, না না এখন যিশুর সঙ্গে থাকলে হবে না, আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে হবে, এখন থাকবো না, কিছুদিন এটা থিতিয়ে যাক, তারপরে যিশুর সঙ্গে থাকবো, এই চিন্তা করেছেন কি? তার নিজের জীবনকে রক্ষা করবার জন্য যিশুর থেকে কি দূরে সরিয়ে রেখেছেন? না, যিশু এসেছেন এবং তার জীবনদাতা যিশুকে স্বীকার করে তিনিও সেখানে উপস্থিত। তারা আমাকে ভয় দেখাতে পারে, কিন্তু যিনি আমাকে আমার জীবন দিয়েছেন তার সান্নিধ্যে আমি থাকবো না, তা কি কখনো হতে পারে? তাই লাসারকেও আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকজনের কথা বলা হয়েছে 2 পদে, যে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেই কাজে, সেই নৈশভোজের জন্য আয়োজন ও পরিচর্যা কাজের কাজে কে হাত লাগিয়েছেন? মার্থা। 2 পদ দেখি, সেই স্থানে বেথানিতে তার জন্য ভোজ প্রস্তুত করা হলো ও মার্থা পরিচর্যা করলেন। এখানে মার্থার নামকেও আমরা যখন পাচ্ছি, তখন মার্থার জীবন থেকেও আরেকটা বিষয়কে আমরা এখানে চিন্তা করব। এই মার্থাকে এর আগে আমরা লুক 10 অধ্যায় 38 থেকে 42 পদে দেখেছিলাম। আমি প্রচারও করেছি কয়েক সপ্তাহ আগে, মনে পড়ছে, ভক্তি বনাম সেবা। এবং সেখানে আমরা দেখেছিলাম এই মার্থাকে যিশু তাদের বাড়িতে আসায় তিনি যিশুর পরিচর্যা করবার জন্য, খাবার দাবারের আয়োজন করার জন্য এতখানি ব্যস্ত হয়ে পড়েছিলেন যে যিশুর কথা শুনবার জন্য তার সময় ছিল না। আর মরিয়ম যিশুর পায়ে বসে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে গভীরভাবে চিন্তা করছে ও শুনছে। আর তা দেখে মার্থা যদিও প্রভুর সেবা করবার কাজে ব্যস্ত, কিন্তু চটে গেছে, এমনকি পর্যন্ত রেগে গেছেন এবং প্রভুকে এসে নালিশ করেছেন, আপনি কিছু বলছেন না, ও একা একা এখানে বসে আছে, আমাকে সাহায্য করছে না। যদিও সে প্রভুর পরিচর্যা করছিল, কিন্তু কোন মনোভাবে? রাগে, ক্রোধে করতে হয় করা, আমাকে একা করতে হবে, ও পারে না করতে। কিন্তু যিশু সেখানে তাকে যে শিক্ষা দেন, এবং যিশুর পরবর্তী শিক্ষা তার জীবনে যখন উপস্থিত হয়, এই 11 অধ্যায়ে আমরা পেয়েছিলাম যে লাসারের মৃত্যুর পর যখন যিশু এসেছিলেন এবং তাকে বলছেন আমি পুনরুত্থান ও জীবন ইত্যাদি ইত্যাদি, এই সমস্তের মাধ্যমে মার্থা উপলব্ধি করেছেন যিশুকে। আর যিশুর সেবা করার অর্থ কি? যিশুর সেবা করার অর্থ মানে হচ্ছে কি? আনন্দপূর্ণ মনে, কোন দাবি না করে, কে করছে বা না করছে অন্যদের উপর দোষ চাপানোর জন্য নয়, নিজের হৃদয় থেকে স্বেচ্ছায় প্রভুর গৌরবার্থে সেই কাজ করার, হৃদয় নিয়ে কাজ করতে হবে। আর তাই এখানে আমরা মার্থাকে একইভাবে এখানে যিশুর সেবা কাজে ব্যস্ত দেখতে পাচ্ছি, কিন্তু তাকে কোনো নালিশ করতে বা সমালোচনা করে দেখতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু এখানে এই 3 চরিত্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রকে? মরিয়ম। আমাদেরকে এবারে সেই মরিয়মকে দেখতে হবে। 2 পদ আরেকবার পড়ি। তাতে সেই স্থানে অর্থাৎ বেথানিতে তার জন্য এক ভোজ প্রস্তুত করা হলো ও মার্থা পরিচর্যা করলেন, এবং যারা সঙ্গে ভোজনে বসেছিল লাসার তাদের মধ্যে একজন ছিলেন। সহজেই ধরা যায় তাদের ভাই, মৃত ভাই লাসারকে প্রভু যেহেতু জীবন দিয়েছেন, তাই মার্থা ও মরিয়ম কত আনন্দিত। তারা হয়তো এর আগেই যিশুর সম্মানার্থে একটা ভোজের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু তা পারেননি। কারণ কি? লাসারকে জীবিত করার সঙ্গে সঙ্গে, প্রায় সঙ্গে সঙ্গেই যিশু বেথানি ত্যাগ করে ইফ্রাইম নগরে চলে গেছেন, আমরা দেখেছি। আর তাই তখন সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন যেহেতু তিনি পুনরায় বেথানিতে ফিরে এসেছেন, তখন তো এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। আর তাই তারা এমন এক সুন্দর ভোজের ব্যবস্থা করেছেন। অন্যদিকে আমরা যদি মথি এবং মার্কের সুসমাচার দেখি, তখন সেখানে কিন্তু বলা হয়েছে এই ভোজটা কার বাড়িতে? কুষ্ঠরোগী সিমনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখি তো মার্ক 14 অধ্যায় 3 পদ, যিশু যখন বেথানিতে কুষ্ঠরোগী সিমনের বাড়িতে ছিলেন, তখন তিনি ভোজনে বসলে এক স্ত্রীলোক এসে ইত্যাদি ইত্যাদি। এই সূত্র থেকে ধরা যেতে পারে সিমন নামে একজন কুষ্ঠরোগীকেও যিশু সুস্থ করেছিলেন, আর সেও এই বেথানিতেই বাস করত। আর তাই সেও যিশুর প্রতি কৃতজ্ঞ ছিল। আর তাই কুষ্ঠরোগী সিমনের বাড়িতে যখন এই ধন্যবাদের সভার আয়োজন করা হয়েছে, তখন সেই ধন্যবাদের সভায় মার্থা, মরিয়ম, লাসারও এসেছেন।
লাসারকে আমরা দেখতে পাচ্ছি খাবার টেবিলে যিশুর সঙ্গে বসেছেন। মার্থা সেই খাবার পরিবেশন প্রস্তুত করবার জন্য আয়োজনে ব্যস্ত হয়ে আছেন। আর মরিয়ম কি করলেন? সেদিনের এই নৈশভোজের বর্ণনা দেওয়ার পর যখন আমাদের বলছেন যিশু ও শিষ্যরা যখন ভোজনে ব্যস্ত, তখন মরিয়ম বহুমূল্য আতর এনে যিশুর পায়ে ঢেলে দিলেন এবং তার মাথার চুল দিয়ে যিশুর পা মুছিয়ে দিলেন। 3 পদ দেখি। তখন মরিয়ম অর্ধশের মানে প্রায় আধ লিটার বহুমূল্য জটামাংসির আতর এনে যিশুর পায়ে মাখিয়ে দিলেন এবং তার চুল দিয়ে তার পা মুছিয়ে দিলেন। তাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হলো। এখানে যে জটামাংসির আতরের কথা বলা হয়েছে তা ছিল খুবই দামি তেল। কতখানি দামি? যখন 11 অধ্যায় 5 পদে ইস্করিত জিহুদা বলছেন, এই 12 অধ্যায় 5 পদে ইস্করিত জিহুদা কি বলছেন? এই আতর 300 সিকিতে বিক্রি করে কেন দরিদ্রদের দেওয়া গেল না? মার্কেও একই কথা বলা হয়েছে। মার্ক 14 অধ্যায় 5 পদে শিষ্যরা বলেছে এই তেল তো বিক্রি করলে 300 সিকিরও বেশি পাওয়া যেত। অর্থাৎ মরিয়ম যে আতর এনেছেন, যেটা তিনি যিশুর পায়ে ঢেলে দিয়েছেন, সেই আতরের দাম তখনকার দিনে কত? 300 সিকি। এখন এই 300 সিকির কথা শুনলে আমরা তো সিকি পয়সার কথা জানি, মানে কি 25 পয়সাকে আগে আমাদের সিকি পয়সা বলা হতো। 300 গুণিত 25 পয়সা মানে কত হয়? বেশি কিছু নয়, তাই তো? আমাদের হয়তো এরকম জ্ঞান হতে পারে, কিন্তু তা করলে হবে না। আমরা হয়তো মরিয়ম যে আতরটা ঢেলে দিয়েছিল ওই ক্যানিং ট্রেনে পাওয়া 10 টাকার সেন্ট তার পায়ে ঢেলে দিয়েছিল, এই কথা চিন্তা করতে পারি, কিন্তু তা নয়। আমাদেরকে এই আতরের মূল্য উপলব্ধি করতে হবে। কিভাবে করব? আমরা যদি মথি 20 অধ্যায় 1 থেকে 16 পদ পড়ি, সেখানে যিশু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন দ্রাক্ষা ক্ষেতে মজুরদের ডেকে আনবার ও কাজ করানোর একটা দৃষ্টান্ত। সেখানে কি ঘটনা ঘটেছিল মনে আছে নিশ্চয়? সকালবেলা তিনি গেছেন, মজুররা পথে ছিল, তাদেরকে বলছেন আমার খেতে এসে কাজ করো, আমি তোমাদের দৈনিক কি পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে দেব? 1 সিকি। সেখানে 1 সিকির কথা বলা হয়েছে। আচ্ছা তাহলে ধরুন একটু চিন্তা করি, তখনকার দিনে একজন দিন মজুর একদিন কাজ করে দৈনিক পারিশ্রমিক কত পেত? 1 সিকি। এখন 1 বছরে কটা দিন হয়? 365টা দিন। কিন্তু সে 365 দিন তো কাজ করতে পারেন না। কতদিন করেন? কারণ 52টা বিশ্রামবার তিনি কাজ করতে পারবেন না। তাছাড়াও বিভিন্ন উৎসবের দিন ছিল, সেগুলোকেও বাদ দিতে হবে। মানে 52 প্লাস কিছু দিন, মানে কি প্রায় 65 দিন বাদ দিলাম, তাহলে মোটামুটি কতদিন পড়ে থাকলো? 300 দিন। মানে 1 বছরে একটা দিন মজুর কতদিন? 300 দিন কাজ করতে পারে। তাহলে 300 দিনে তার কত আয়? 300 গুণিত 1 সিকি মানে কত? 300 সিকি। মিলেছে? এখানে এই যে আতর নিয়ে আসা হয়েছে এবং যিশুর পায়ে ঢেলে দেওয়া হয়েছে, তার মূল্য হচ্ছে 1 দিন মজুরের 1 বছরের আয়। এবার আমাদের দিনের কথা একটু চিন্তা করে দেখি, এখন আমাদের দেশে একজন দিন মজুরের আয় কত? 300 টাকার কমে কেউ কাজ করবে না দিন মজুর। আমি আবার রাজমিস্ত্রিদের কথা বলছি না, তাদের অনেক বেশি, 300। তাহলে 1 বছরে তার আয় কত? 300 গুণিত 300, তার মানে কত? 9,000 না, 90,000। 90,000 টাকা মূল্যের এই আতর মরিয়ম যিশুর পায়ে ঢেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, যিশু এই মরিয়ম কিভাবে এই আতরের এত বহুমূল্য আতরের অধিকারী হয়েছিলেন তা বাক্য আমাদেরকে বলে না, আমরা জানিও না, আর সে জানাটা হয়তো খুব একটা দরকারি নয়। কিন্তু একটা বিষয় আমরা কল্পনা করতে পারি, মরিয়ম যখন এই 90,000 টাকার অধিকারী ছিল, এই আতর তার ঘরে থাকা মানে যে কোনো মুহূর্তে সে বিক্রি করতে পারে, তার এগেনস্টে সে কত পেতে পারে? 90,000 টাকা বা 1 লাখ টাকা। সেই টাকাটা সে কিভাবে ব্যবহার করতে পারত? তার বিয়ের সময় অনেক খরচাপাতি হবে, সেই ব্যয়ভার বহন করতে পারত। তার বাড়ির জন্য, বাড়ি কেনার জন্য সেই টাকাটা সে ব্যবহার করতে পারত। কারোর আবার গাড়ি কেনার ইচ্ছা আছে, গাড়ি কেনার জন্য, কিংবা ছেলেকে মেডিকেল পড়ানোর জন্য সে ব্যবহার করতে পারত। আমি বাস্তব দৃষ্টিকোণ থেকে তো একবার কথা বলছি। কিন্তু এমন খুব প্রযোজ্য, যোগ্য, উপযুক্ত
বিষয়ে যদিও সেই অর্থ মরিয়ম ব্যবহার করতে পারত, তা না করে সে কি করছে, সেই বহুমূল্য, সেই সুগন্ধি বা সেই আতর বিন্দু মাত্র দ্বিধা না করে যিশুর প্রতি তার বিশ্বাস, ভালোবাসা ও ভক্তির প্রকাশ হিসাবে যিশুর পায়ে ঢেলে দিচ্ছে। $90,000 মূল্যের আতর যিশুর পায়ে ঢেলে দিচ্ছে। আজকেও যদি আমি এই কাজ করি, আমি জানি 90% আপনার মানুষ বলে এটা অপচয় না। ঢেলে দিল, কি হলো, তাতে কি হলো, হলোটা কি, কিছু হলো কি? যিশুর সম্মান তাতে বৃদ্ধি পেলো, যিশু বিশু হয়ে গেলেন, প্রভু হয়ে গেলেন। এ কি আমাদের চিন্তা নয়? কিন্তু মরিয়ম যখন সেই বহুমূল্য আতর তার পায়ে ঢেলে দিয়েছেন, তখন মরিয়মের হৃদয়কে আমাদের উপলব্ধি করতে হবে। সে উপলব্ধি করেছে এই আতর যতই মূল্যবান হোক না কেন, যিশু তার জীবনে তার থেকে অনেক বেশি মূল্যবান। এখন প্রাচ্যের বিভিন্ন দেশে একজনের পায়ে এইভাবে আতর মাখানোটা যে কোনো অস্বাভাবিক কাজ ছিল তা নয়, কারণ সেই সময় প্রাচ্যের দেশে গরম আবহাওয়ার কারণে এবং লোকেরা যেহেতু খড়ম পরে পথ চলতো, পাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো, ছিটে ফেটে যেত, রক্ত বেরোতো ইত্যাদি। আর সেই জন্য সেই পায়ে সেবা শুশ্রূষা করবার জন্য আতর মেখানোর প্রথা অনেকদিন আগে থেকেই সেখানে প্রচলিত ছিল বা সেই সময় প্রচলিত ছিল। এটা কোনো অস্বাভাবিক কাজ নেই। কিন্তু মরিয়ম কেন এই কাজ করেছিলেন যদি আমরা প্রশ্ন করি, আমরা উপলব্ধি করি খুব সহজেই যে তা ছিল তার প্রভু এবং পরিত্রাতার প্রতি তার প্রবল ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। প্রভু, তুমি আমার জন্য যা কিছু করেছো তার তুলনায় আমার এই আতরের মূল্য কিছুই নয়। এই আতর, এই বহুমূল্য আতর দিতেও আমি কোনো প্রকার দ্বিধা বোধ করি না, কারণ তুমি আমার জীবনে এর থেকে অনেক বড়, অনেক বেশি, অনেক মূল্যবান। কিন্তু সেই উপলব্ধি মার্থা পেলেন কিভাবে, মরিয়ম পেলেন কিভাবে? এর আগে এই মরিয়মকে আমরা দেখেছি, যিশু যখনই তাদের বাড়িতে আসতেন, মরিয়ম কি করতেন? যিশুর পায়ে বসে, পায়ের কাছে বসে সব সময় তার কথা শুনতেন। যিশুর মুখ থেকে সেই অমৃত বাণী শুনে এবং উপলব্ধি করে প্রভুর আত্মা দ্বারা তিনি যে আশীর্বাদ লাভ করেছেন, যে আধ্যাত্মিক শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন, যা তাকে জীবন দিয়েছে, সত্যের বাক্য দ্বারা আমরা নতুন জন্ম লাভ করেছি, তাই তো? সেই কারণে তিনি যিশুর প্রতি কৃতজ্ঞ। শুধু কি তাই, আর মাত্র 2-3 সপ্তাহ আগে তার ভালোবাসার ভাই লাসারকে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। সেই যিশুর প্রতি কি তিনি কৃতজ্ঞ না হয়ে পারেন? কিন্তু আমরা যখন 11 অধ্যায় থেকে শিখেছিলাম, যিশু যখন বলেছিলেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, জীবিত আছে এবং বিশ্বাস করে সে কখনো মরবে না, তখন আমরা শিখেছিলাম এখানে যে জীবনের কথা যিশু বলছেন এটা সাধারণ বিও বা বায়োলজিক্যাল লাইফ নয়, এটা হচ্ছে জুয়ে, যার অর্থ আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের জীবন। যিশুতে বিশ্বাসের মাধ্যমে তার দেওয়া পবিত্র আত্মার নতুন জন্মের মাধ্যমে আমরা যে জীবন পেয়েছি, সেই আধ্যাত্মিক জীবন, নতুন জীবন, তাকে তিনি পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছেন। সেই পুনরুত্থানে যদি বিশ্বাসী হয়ে থাকি, আমরা প্রত্যেকে অলরেডি পুনরুত্থিত। মরিয়মও সেই একই আশীর্বাদ লাভ করেছে, যিশুকে বিশ্বাস করেছে। তাই তার জীবনে যিশুর প্রতি কৃতজ্ঞতা এবং সেই কৃতজ্ঞতার বাহ্যিক প্রকাশ ছিল খুব স্বাভাবিক। তাই যিশুর প্রতি সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার বাহ্যিক প্রকাশ হিসাবে
যিশুকে সে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে চেয়েছিলেন। তার জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি ছিলেন। এই প্রসঙ্গে হয়তো আমরা লুক 7 অধ্যায় 36 থেকে 50 পদে সেই অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর যে দয়া প্রদর্শনকে আমরা দেখেছি। সেখানে যিশু একটা শিক্ষা দিয়েছিলেন। লুক 7 অধ্যায় 47 পদে তিনি বলেছেন, যেহেতু তার সেই অনুতাপিনী স্ত্রী অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে বেশি ভালোবেসেছে, কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। সেদিনে যিশুর দেওয়া সেই শিক্ষা হয়তো মরিয়মের কানে পৌঁছেছিল এবং উপলব্ধি করেছিলেন যে যিশুর কাছ থেকে আমি কত ক্ষমা পেয়েছি, তাকে কি আমি আরো ভালোবেসে না পারি, আরো না ভালোবেসে পারি? তাই তার ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে সেই বহুমূল্য আতর যিশুর পায়ে ঢেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। কিন্তু যিশুর পায়ে কেবল আতর ঢালা নয়, বহুমূল্য আতর ঢালা নয়, বলা হয়েছে কি সেই 8 লিটার আতর সবটাই ঢেলে দিয়েছেন। কিছুটা ঢাললাম, রেখে দিলাম, পরে অন্য কাউকে ঢালবো, তা নয়, সবটাই তিনি ঢেলে দিয়েছেন। অর্থাৎ তার পা সম্পূর্ণভাবে ভিজে গেছে। প্রয়োজন পড়েছে কি সেই পা মোছানো। কিন্তু কি দিয়ে তিনি মোছালেন? গামছা বা তোয়ালে নয়, নিজের মাথার চুল দিয়ে। আমাদের দেশে বাঙালি পদ্ধতি কি এটা না, আমাদের ভারতীয় পদ্ধতি আমি জানি না, আমরা সাধারণত বৃদ্ধ বয়স্কদেরকে সম্মান করতে তার হাতে, তার পায়ে হাত দিই এবং সেটা আমরা মাথায় ঠেকাই, যার মাধ্যমে আমি আপনার পায়ের সমতুল্য, আমি নগণ্য, আপনি হচ্ছে এতখানি সম্মানিত ব্যক্তি। মরিয়ম তার মাথার চুল দিয়ে যখন যিশুর পা মুছিয়ে দিচ্ছেন, যিশুর প্রতি সেই যিশুকে মাথায় করে রাখবার ন্যায় শ্রদ্ধা, সম্মান ও ভক্তির প্রকাশ রেখেছে। আর যখন আমাদেরকে বলছেন, যখন তিনি সবটাই, সমস্ত আতরটাই ঢেলে দিয়েছেন, সমস্ত ঘর সেই সুগন্ধে পূর্ণ হয়েছে। মরিয়ম এতটা করতে পেরেছিল কেন যদি প্রশ্ন করি, তার উত্তরে আমরা উপলব্ধি করি যিশু কে তা মরিয়ম উপলব্ধি করতে পেরেছিলেন। যিশুই যে সেই খ্রিস্ট, সেই প্রতিজ্ঞাত মসীহ, সেই ঈশ্বরের অভিষিক্ত, তিনি তা উপলব্ধি করেছেন। যেমন মার্থা বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। মরিয়মের মধ্যেও সেই একই বিশ্বাস, উপলব্ধি এসেছিল। আর আমরা পুরাতন নিয়মে দেখতে পাই, ইসরায়েলের রাজাকে তার রাজ্যাভিষেকের আগে গোপনে তৈলাভিষিক্ত করা হতো। যেমন শাউল রাজা হয়ে আছেন, কিন্তু শমুয়েল গেছেন কার কাছে? যিশয়ের বাড়িতে। কাকে? দাউদকে লুকিয়ে অভিষিক্ত করবার জন্য। এখানে মরিয়ম সেই বহুমূল্য আতরের দ্বারা যিশু রাজাকে অভিষিক্ত করলেন। কিন্তু কেবল আমরা যেন মরিয়মের এই কাজের প্রতি আমার দৃষ্টিকে আকর্ষিত না করি, পাশাপাশি আমরা যেন যিশুকেও দেখি। কেন? কারণ যিশু হলেন সেই ব্যক্তি যিনি, মরিয়ম যদিও যিশুর জন্য বহুমূল্য আতর দিয়েছেন বা ঢেলে দিয়েছেন, যিশু তার সন্তান আমাদের জন্য তার জীবনকে উজাড় করে দিয়েছেন, জীবনকে তিনি ঢেলে দিয়েছেন। যে প্রভু তার সন্তানদের জন্য তার নিজের জীবনকে পর্যন্ত ঢেলে দিতে পারেন, উৎসর্গ করতে পারেন, সেই প্রভুর প্রতি তার বিশ্বাসী সন্তান কি বহুমূল্য আতর ঢালবে না? হ্যাঁ, তিনিই হলেন একমাত্র সেই ব্যক্তি যার প্রতি আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার অবশ্যই উৎসর্গ করব। তার প্রতি আমাদের প্রকৃত ভালোবাসার প্রকাশের দ্বারা তিনি প্রকৃত অর্থে কে তা আমরা জেনেছি, উপলব্ধি করেছি, বিশ্বাস করেছি বলেই আমরা তার প্রতি এমন শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন রাখছি। তিনি একমাত্র পথ, একমাত্র সত্য, একমাত্র জীবন। তাকে ছাড়া আমরা পিতার কাছে পৌঁছাতে পারি না। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি,
তখন আমরা তার প্রতি সম্মান, শ্রদ্ধা ইত্যাদি প্রদর্শনে কোনো কাজকেই যথেষ্ট জ্ঞান করতে পারি না। তাকে যদি আমাদের জীবনে আমরা পেয়ে থাকি, আমরা যদি অনন্ত জীবনের বিষয় নিশ্চিত হয়ে থাকি, তার জন্য আমরা যে কোনো মূল্যে ত্যাগ স্বীকার করতে রাজি থাকব। তা বহুমূল্য আতর হোক, নিজের বাড়ি হোক, ব্যবসা হোক, ব্যাংকে জমা অর্থ হোক, আমাদের মহামূল্য বলে এগুলো যদি আমরা মনে করে থাকি, কিন্তু আমাদের জীবনের তুলনায় এগুলোর মূল্য কিছুই নয়। হ্যাঁ, মরিয়ম হয়তো সেই বহুমূল্য আতর দিয়ে তার বিয়ের খরচা চালাতে পারতো, বা তার ছেলেকে মেডিকেল পড়াতে পারতো, বা বাড়ি কিনতে পারতো, কিন্তু সেই বহুমূল্য তার জীবনকে কি উদ্ধার করতে পারতো? তাই যিশু মার্ক 8 অধ্যায় 36 পদে বলেছিলেন, মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে আর নিজের প্রাণ খোয়ায়, তবে তাতে লাভ কি? যার মাধ্যমে আমরা আমাদের প্রাণকে ফিরে পেয়েছি, আমরা কি তার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে পিছপা হতে পারি? যিশুকে যদি আপনি সত্যি বিশ্বাস করেন, কিংবা যিশু যদি সত্যি সেই ব্যক্তি হন যাকে আপনি সর্বশ্রেষ্ঠ ভালোবাসায় ভালোবাসেন, তাহলে যিশুর প্রতি আপনার সেই ভালোবাসা বা বিশ্বাস যেন অন্য সমস্ত বিশ্বাস বা ভালোবাসা থেকে মহত্তর হয়। আর সেই বিশ্বাস ও ভালোবাসার দ্বারা আমরা যেন খ্রিস্টের অদ্বিতীয়তা বা খ্রিস্টের শ্রেষ্ঠত্বকে তুলে ধরি। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি যিশুর প্রতি তার শিষ্যদের তথা ইস্করিয়তীয় জিহুদার ব্যবহারকে। এর আগে আমরা দেখেছিলাম 3 পদের শেষাংশে কি বলা হয়েছিল? তাতে আতরের সুগন্ধে সমস্ত ঘর পূর্ণ হলো। আতরের সুগন্ধে সমস্ত ঘর পূর্ণ হয়েছে মানে কি? ঘরের মধ্যে যারা আছে প্রত্যেকের নাকে সেই সুগন্ধ পৌঁছেছে। আর যখন সেই ঘরের মধ্যে উপস্থিত সকলের নাকে সেই সুগন্ধ পৌঁছেছিল, তখন তারা যিশুর প্রতি মরিয়মের এই কাজকে কোন চোখে দেখেছিল আসুন তা দেখি। 4-5 পদ। যখন ইস্করিয়তীয় জিহুদার কথা বলেছেন, যিনি শিষ্যদের মুখপাত্র হয়ে মুখ খুললেন, কি বললেন? কিন্তু ইস্করিয়তীয় জিহুদা, তার শিষ্যদের মধ্যে একজন, যে তাকে শত্রু হস্তে সমর্পণ করবে, সে বলল, এই আতর 300 সিকিতে বিক্রি করে কেন দরিদ্রদের দেওয়া গেল না? এখন সেখানে কারা উপস্থিত ছিল? যিশুর বিরোধী পক্ষ, অধ্যাপক ও ফরিসীরা কি? না। কারা? তাদের পরিবর্তে যিশুর শিষ্যরা। যতজন ছিল প্রত্যেকেই যিশুর শিষ্য। মার্থা, মরিয়ম, লাজার এবং কুষ্টি সিমন। এখন যিশুর শিষ্যরা যখন দেখছে মরিয়ম যিশুর প্রতি তার হৃদয়ের গভীর প্রবল ভালোবাসা, ভক্তি, বিশ্বাসের অর্ঘ্যের বাহ্যিক প্রকাশ করছে সেই বহুমূল্য আতর ঢেলে, তখন কোথায় তারা মরিয়মের সেই কাজের প্রশংসা করবেন? যেহেতু তারা শিষ্য হয়ে গুরুর প্রতি তাদের যে কাজ করার কর্তব্য ছিল তারা করতে পারেনি, তাদের পরিবর্তে মরিয়ম তা করেছে, তাহলে মরিয়মের কোথায় প্রশংসা করবে? তা না করে তারা মরিয়মের এই কাজ দেখে অসন্তুষ্ট হয়েছে। তারা কেন বলছি? যোহনের সুসমাচারে যদিও একা ইস্করিয়তীয় জিহুদার মুখ থেকে এই কথা উক্ত হয়েছে বলা হচ্ছে, কিন্তু মার্ক এবং মথির সুসমাচারে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। মার্ক বলছে সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কয়েকজন, আর মথি খুব স্পষ্ট করে বলছেন। মথি দেখি তো 26 অধ্যায় 8-9 পদ বলছে, কিন্তু তা দেখে শিষ্যরা বিরক্ত হয়ে বললেন, এ অপব্যয় কেন? এটা তো অনেক টাকায় বিক্রি করে তা গরিবদের দেওয়া যেত। অর্থাৎ এটা কেবল ইস্করিয়তীয় জিহুদার নয়, সমস্ত শিষ্যদেরই মনোভাব এবং তাদের মুখপাত্র হয়ে সেই কথা কার মুখ থেকে ফুটেছে? ইস্করিয়তীয় জিহুদার। কারণ এই টাকার সঙ্গে জিহুদার বিশেষ সম্পর্ক ছিল। আর তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো এটা অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। একটু আগে আপনি এদেরকে আমি প্রশ্ন করেছিলাম, 90,000 টাকার
যদি কোনো আতর কারোর পায়ে ঢেলে দেওয়া হয়, তাহলে আপনারা সেটাকে কোন চোখে নেবেন? আপনারা যদি শিষ্য হন, তাদের এই চোখে নেবেন, এটা অর্থের অপচয় মাত্র। তাদের কাছে আতরের বহুমূল্য বিষয়টাই প্রধান, আতরের মূল্যই প্রধান। যিশুর প্রতি মরিয়মের এই হৃদয়ের যে গভীর অনুরাগ, যিশুর যে মহত্ব, তার কোনো মূল্য নেই। শিষ্যদের মুখপাত্র হয়ে ইস্করিত জিহুদা কাদের কথা বলছে? গরিবদের কথা বলছে। এটা যদি বিক্রি করা যেত, তাহলে একজন দিন মজুরের 1 বছরের আয় 90,000 টাকা, 1 লাখ টাকা পাওয়া যেত। সেটা দিয়ে কত দরিদ্রদের সেবা করা যেত, কত দরিদ্র খেয়ে পড়ে বাঁচত, কত দরিদ্রদের জন্য চিন্তা, তাই তো? কিন্তু যোহন এই দরিদ্রদের জন্য তার এই চিন্তাকে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন পরবর্তী 6 পদে। কি বলছেন? সে মানে ইস্করিত জিহুদা যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করতো বলে এই কথা বলল তা নয়, কিন্তু এই কথা বলল কারণ এই সে চোর, আর তার কাছে টাকার থলি থাকাতে তার মধ্যে যা রাখা যেত সে চুরি করত। মানে যিশুর এই শিষ্যদের নিয়ে যে একটা ছোট্ট গোষ্ঠী ছিল, তাদের মধ্যে এই ইস্করিত জিহুদা কোষাধ্যক্ষ বা ট্রেজারারের কাজ করত। যখন যিশুর জন্য বা যিশুর শিষ্যদের জন্য কোনো ধর্মপ্রাণা ব্যক্তি বা স্ত্রীলোক বিভিন্ন সাহায্য দিত, অর্থ সাহায্য করত, তা কার কাছে জমা থাকতো? এই ইস্করিত জিহুদার কাছে, যেহেতু তিনি ছিলেন ট্রেজারার। এবং তার সম্বন্ধে যখন কি বলছেন? তিনি চোর, কারণ তার কাছে যে টাকার থলি থাকতো তা থেকে তিনি নিজের জন্য ব্যবহার করতেন, চুরি করতেন। অর্থাৎ ইস্করিত জিহুদা যে দরিদ্রদের কথা চিন্তা করে এই কথা বলেছেন, অর্থের অপচয়, দরিদ্রদের দিলে ভালো হতো, তা নয়। তিনি দরিদ্রদের কথা চিন্তা করেননি। কার কথা চিন্তা করেছেন? নিজের কথা চিন্তা করেছেন। অসৎ উপায়ে নিজের আয়ের কথা চিন্তা করেছেন, অসৎ উপায়ে তার আয়ের টান পড়েছে। এটা যদি বিক্রি করে সেই টাকাটা যদি আমাদের কোষাগারে আসতো, যার দায়িত্বে আমি আছি, তাহলে আমি তার থেকে বেশ ভালো অংশ নিতে পারতাম। কারণ তিনি তাদের কাছে জমা রাখা অর্থ থেকে চুরি করতেন, যখন বলছেন। এই ইস্করিত জিহুদা সম্বন্ধে যিশু এর আগেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যোহন দেখি তো 6 অধ্যায় 64 পদ। যোহন 6 অধ্যায় 64 পদ। তিনি বলছেন তার শিষ্যদেরকে উদ্দেশ্যে, তোমরা ভালো, সবাই আমাকে বিশ্বাস করেছো, তোমরা আমার শিষ্য, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা বিশ্বাস করে না। হ্যাঁ, যিশুর শিষ্যদের মধ্যে আবার কেউ কেউ আছে বিশ্বাস করে না, তাই কি হতে পারে? যিশুর এই কথাকে আরো ভেঙে পরিষ্কার করে তার অর্থ ব্যাখ্যা করছেন যোহন এই পদের 2য় অংশে। কারণ যিশু প্রথম থেকেই জানতেন কে কে বিশ্বাস করে না, আর কেই বা তাকে শত্রু হাতে সমর্পণ করবে। এর অর্থ, জিহুদা কোনোদিনই যিশুকে বিশ্বাস করেনি। প্রথম বিশ্বাস করত, পরে মতিভ্রম হয়েছে, তা নয়। যিশু প্রথম থেকেই জানতেন সে বিশ্বাস করে না। 3 বছর ধরে যদিও তিনি যিশুর সঙ্গে কাটিয়েছেন, যিশুকে বিশ্বাস করার জন্য যে তিনি কাটিয়েছেন তা নয়। তিনি তার নিজের লক্ষ্য পূর্ণ করতে যিশুর সঙ্গে ছিলেন মাত্র। তিনি কোনোদিনই তার নিজের পরিত্রাণের স্বাদ গ্রহণ করতে পারেননি। অনেকে আমরা মনে করি না, যিশুকে বিক্রি করবার জন্য যখন তিনি ইহুদিদের কাছ থেকে, ইহুদি ধর্মীয়দের কাছে 30 সৌকমুদ্রা নিয়েছিলেন, তখন থেকে তার পতন ঘটেছিল না। প্রথম থেকেই তিনি ভণ্ড ছিলেন। আর এর থেকে একটা ভয়ঙ্কর সত্য আমরা উপলব্ধি করি, ভয়ঙ্কর সত্য। স্বয়ং যিশু যাকে তার 12 জন শিষ্যের মধ্যে একজন করেছিলেন, স্বয়ং যিশু যাকে তাঁর সুসমাচার প্রচার করার জন্য বেছে নিয়েছিলেন, সেই কিনা এখানে
একজন চোর বা বিশ্বাসঘাতক প্রতিপন্ন হয়েছেন। আর এর থেকে মানুষ আমাদের হৃদয় যে কতখানি দূষিত কলুষিত হতে পারে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি যে কিনা 3 বছর যিশুর শিষ্য হয়ে তাকে অনুসরণ করেছে, যিশুর দ্বারা সাধিত সেই সমস্ত অলৌকিক কাজ নিজের চোখে দেখেছে, যিশুর অমূল্য শিক্ষা অমৃত বাণী নিজের কানে শুনেছে, যিশুর দয়াপূর্ণ ব্যবহার উপভোগ করেছে, প্রেরিত শিষ্য নামে আখ্যাত হয়েছে, কিন্তু সে আসলে ছিল একজন চোর, বিশ্বাসঘাতক, ভণ্ড। আমরা যখন এই কথা শুনি, উপরে উপরে শুনে বা দেখে আমরা বিশ্বাস করতে পারি এটা অবিশ্বাস্য, কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে বলছে, জিহুদার উদাহরণ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অবিশ্বাস্য হলেও তা সত্য। কিন্তু এ কথা যদিও জিহুদার জীবনে সত্য ছিল, আমরা যেন নিজেদেরকে একজন জিহুদা বলে চিন্তা না করি। তার পরিবর্তে, তার বিপরীতে আমরা যদি যিশুতে বিশ্বাসের অধিকারী হয়ে থাকি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। কারণ এই বিশ্বাস যে আমরা নিজেরা অর্জন করেছি না, প্রভু তার অনুগ্রহে আমাদেরকে দিয়েছেন। এই যে পাপ থেকে পরিত্রাণ আমরা অর্জন করেছি না। যখন সুসমাচার প্রচারিত হয়েছিল অনেকেই শুনেছিল, তাদের এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ঢুকেছে। মানে কি? তিনি তার আত্মা দ্বারা আমাকে নতুন জন্ম দিয়েছেন। আমি সেই বাক্যের মাধ্যমে যিশুকে উপলব্ধি করেছি, তার কাজকে। তিনি তা আমাকে নতুন জন্ম দিয়েছেন বলে, যার ফলস্বরূপ আমি পাপের জন্য অনুতপ্ত হয়েছি। যে ঈশ্বরকে ঘৃণা করতাম তাকে আমি ভালোবেসেছি। সেই যিশুকে বিশ্বাস করেছি। কেন? প্রভুর অনুগ্রহে। আর সেই অনুগ্রহ কিন্তু ইস্করিত জিহুদা 3 বছর যিশুর সঙ্গে থেকেও উপলব্ধি করতে পারেনি। তাই ইস্করিত জিহুদার পরিবর্তে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে তিনি সেই বিশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমরা প্রার্থনা করব আমাদের এই বিশ্বাস যেন বাস্তব, সত্য, খাঁটি এবং আন্তরিক হয়। এখন ইস্করিত জিহুদা এবং অন্য শিষ্যরা যখন মরিয়মের প্রতি এমন বিরক্তি প্রকাশ করেছিল, তখন তার উত্তর মরিয়মকে দিতে হয়নি, স্বয়ং যিশু মরিয়মের পক্ষ হয়ে এগিয়ে এসেছেন। তিনি কি বললেন? 7-8 পদ দেখি। তখন যিশু বললেন, আমার সমাধি দিনের জন্য একে অর্থাৎ মরিয়মকে তা রাখতে দাও। এখানে তা রাখতে দাও মানে হচ্ছে এই যে মরিয়ম কৃতিত্বপূর্ণ কাজ করেছে, যে সুনামের অধিকারী হয়েছে, এটা তাকে রাখতে দাও। কারণ আমার সমাধির উদ্দেশ্যে, যে কথা একটু পরে গিয়ে বলবেন পরবর্তী পদে, তা তাকে রাখতে দাও। কারণ তোমাদের কাছে দরিদ্ররা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাচ্ছ না। যিশু জানেন পিতার পরিকল্পনা অনুসারে দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আর 6 দিন পরে তাকে ক্রুশে মরতে হবে। তাকে আর তারা চিরকালের জন্য পাবে না। যদিও 2টি পদে যোহন যিশুর এই কথাকে উল্লেখ করেছেন, কিন্তু মথি এবং মার্কের সুসমাচারে একটু লম্বা করে সেখানে আমরা পাই। মার্ক 14 অধ্যায় 6 থেকে 9 পদ যদি দেখি, কিন্তু যিশু বললেন একে থাকতে দাও, মরিয়মকে থাকতে দাও। একে দুঃখ দিচ্ছ কেন? আমার প্রতি সৎ কাজ করলো। কারণ দরিদ্ররা তোমাদের কাছে সর্বদা আছে, তোমরা যখন ইচ্ছা তাদের উপকার করতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাবে না। আর এ যা করতে পারত তাই করলো। আগে এসে আমার সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তেল ঢেলে দিল। আর আমি তোমাদের সত্য বলছি, সমস্ত জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হবে, সেই স্থানে এর শরণার্থে এর এই কাজের কথাও বলা যাবে। যিশু এখানে মরিয়মের এই কাজকে কি বলছেন? সৎ কাজ বা ভালো কাজ। এখন আমরা জানি গরিবদের সাহায্য করা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অবশ্যই সৎ কাজ, ভালো কাজ, এবং অবশ্যই তা আমাদের কাম্য, আমাদের করতে হবে। কিন্তু আমরা যেন আমাদের জীবনের প্রাথমিক বিষয়কে প্রথম এবং প্রাধান্য দিতে ভুলে না যাই। যিশু খ্রিস্টের প্রতি আমাদের ভালোবাসা যে সর্বপ্রথম, ঈশ্বরের প্রতি যে আমাদের ভালোবাসা সর্বপ্রথম, সেটা যেন ভুলে না যাই। কারণ ঈশ্বরকে ভালো না বেসে আমরা কখনো প্রতিবেশীকে সত্যি অর্থে ভালোবাসতে পারি না।
এ জগতে অনেক মানুষ আছে ঈশ্বরকে বিশ্বাস করে না, প্রতিবেশী সেবায় বা সমাজ সেবায় তারা অনেক অর্থ দান করে, তাতে কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন না। তার দ্বারা যে তারা প্রকৃত অর্থে প্রতিবেশীকে ভালোবাসে তা নয়, আসলে তারা আত্মপ্রেমে তাই করে, স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। খ্রিস্ট বিশ্বাসী আমরাই কেবল যারা ঈশ্বরকে বিশ্বাস করি, ভালোবাসি, তারাই সত্য অর্থে প্রতিবেশীকে ভালোবাসতে পারি। যিশু আরো বলছেন মার্ক 14:8 মরিয়ম যা করতে পারত তাই করেছে। অর্থাৎ তার জীবনে সর্বশ্রেষ্ঠ যে উপহার ছিল যিশুকে দেওয়ার মতো, সে তা দিয়েছে। একে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি জানেন? মার্ক 12:43 আমরা একজন বিধবাকে দেখতে পাই। তার যা ছিল সবটাই ঈশ্বরের গৃহে উপহার হিসাবে এনেছিল, তার যা ছিল সে সবই দিয়েছিল। ধনীরা অনেক অনেক আছে, তার থেকে কিছুটা দিয়েছে, কিন্তু এই বিধবা সবটাই দিয়েছে। মরিয়ম যা করতে পারত তাই করেছে। উভয়ের ক্ষেত্রেই, মরিয়ম এবং বিধবার ক্ষেত্রেই আমরা তাদের হৃদয়ের সেই ভালোবাসাকে দেখতে পাচ্ছি। যিশুর প্রতি মরিয়মের ভালোবাসার প্রকাশকে কিন্তু শিষ্যরা কি বলেছে? অর্থের অপচয় মাত্র। একইভাবে যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে ক্রুশের উপর যে জীবনকে উৎসর্গ করেছেন, তার রক্ত দিয়েছেন, যারা সেই মহত্ব উপলব্ধি করতে পারে না, সেই অনুগ্রহ যারা উপলব্ধি করতে পারেনি, তাদের কাছেও বেকার বেকার মরেছেন। তাতে আমার কি হয়েছে? যাই হোক, এইভাবে শিষ্যরা যখন মরিয়মের এই কাজের সমালোচনা করেছেন, অন্যদিকে ইস্করিত জিহুদা যখন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছেন, তখন একমাত্র মরিয়মই যিশুর প্রতি সেই প্রগাঢ় গভীর অনুরাগ প্রদর্শন করেছেন। মার্থা পরিবর্তিত হয়ে যিশুর সেবা করেছেন। লাসার মৃত্যু ভয় থাকা সত্ত্বেও, ফরিসীদের সেই ষড়যন্ত্র চক্রান্তের কথা জানা সত্ত্বেও যিশুর সান্নিধ্যে এসেছেন। আদর্শ খ্রিস্টীয় পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, নিজের নিজের স্থানে থেকে তারা ঈশ্বরের সেবা করছেন, যা করতে পারে তা তারা করছে। শুধু তাই নয়, আর কয়েকদিন মাত্র পরেই আমরা দেখতে পাবো যিশু গ্রেপ্তার হবেন। তখন এই শিষ্যরা কিন্তু, যারা অর্থের অপচয়ে জ্ঞান করেছিল, সবাই পালাবে। যিশুর ক্রুশের তলায় কেবল আমরা এই মহিলাদেরকেই দেখতে পাবো, যদিও যোহন সেখানে ছিল। শুধু তাই নয়, যিশুর কবরের প্রতি সপ্তাহের প্রথম দিনে এরাই প্রথমে ছুটে যাবে, এরাই পুনরুত্থানের প্রথম সাক্ষী হবে, এবং সেই পুনরুত্থানের সুসংবাদ এরাই প্রথম অন্যদের কাছে পৌঁছে দেবে। এটা ছিল ইহুদি সমাজে এক আলোড়নকারী ঘটনা। কেন? তা ছিল পুরুষ প্রধান সমাজ, কিন্তু মহিলারাই যিশুর সুসমাচারের পথে অগ্রদূতের ভূমিকা গ্রহণ করবে। যাই হোক, আজ এই শাস্ত্রাংশের মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করি তা হলো, আমরা যখন যিশুর প্রতি আমাদের সত্য অনুরাগ প্রকাশ করি, মরিয়ম যেমন করেছিল, তখন আমরা মানুষদের সমালোচনার পাত্র হতে বাধ্য হই। কিন্তু প্রভু যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন এই ঘটনার ন্যায় শিষ্যদের অনুকরণ করা নয়, তাদের চিন্তায় চিন্তা করা নয়, অপচয় জ্ঞান করা নয়, কিন্তু মরিয়মের উত্তরসূরি হতে পারি। মরিয়মকে অনুসরণ করি, মার্থাকে অনুসরণ করি, লাসারকে অনুসরণ করি। এবার আমি শেষ করব, কিন্তু একটা বিষয় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে মরিয়ম এবং জিহুদার মধ্যে পার্থক্যটা বা বৈসাদৃশ্য বা তুলনাটাকে আমরা উপলব্ধি করব। জিহুদা একজন শিষ্য ছিলেন, যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। মরিয়ম একজন সাধারণ শিষ্যা ছিলেন, 12 জনের মধ্যে ছিলেন না। মরিয়ম যিশুর প্রতি তার ভালোবাসা ঢেলে দিয়েছিল, আর ইস্করিত জিহুদা যিশুর প্রতি বিশ্বাসঘাতকতা করতে চলেছেন এবং
এই 3 বছর ধরে শুধু চুরি কাজ করে চলেছে। মরিয়ম যিশুর প্রতি তার সব ভালোবাসা এবং বিশ্বাস প্রকাশ করেছেন, আর জিহুদা অর্থের বিনিময়ে যিশুকে বিক্রি করেছে। আচ্ছা, ইসকরিত জিহুদা কেন এমন কাজ করেছিল? সামান্য 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে, তার প্রভুকে বিক্রি পর্যন্ত করে দিল কেন? এই শাস্ত্রাংশের প্রেক্ষাপটে হয়তো আমরা একটা উত্তর পেতে পারি। সেটা কি হতে পারে? মরিয়ম যখন যিশুর সমাধির উদ্দেশ্যে যিশুর পায়ে এই বহুমূল্য আতর ঢেলে দিয়েছিলেন, তাতে যখন প্রচন্ড অসন্তুষ্ট হয়েছিলেন জিহুদা। কেন? যিশু যদি মারাই যান, সমাধির উদ্দেশ্যে ঢালছেন মানে কি? যিশু যদি মারাই যান, তাহলে জিহুদা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূর্ণ হবে কিভাবে? তার কোষাধ্যক্ষের কাজের কি কোনো মূল্য থাকবে না? তাই মরিয়ম যিশুর পায়ে আতর মাখিয়ে যে অর্থের অপচয় করেছিল, যে অপচয় হয়েছে, সেই অপচয় কিছুটা ঠেকা দিতে হবে। সে অপচয়ের কিছুটা উদ্ধার করার আশায় 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে বিক্রি করেছে। যিশুকে নিজের গুরু বলে বা নিজেকে যিশুর শিষ্য বলে পরিচয় দিয়েও জিহুদা এমন পথ অবলম্বন করতে দ্বিধা করেননি। আজ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই, তখন আমরা আমাদের প্রভুর প্রতি আমাদের জীবনের সর্বস্ব শ্রেষ্ঠ মহত্তম ভালোবাসা প্রদর্শন করতে বাধ্য, এবং তার প্রতি সেই ভালোবাসার প্রকাশ আমরা রাখতে পারি যখন আমরা সেই খ্রিস্টকে অনুসরণ করি। তিনি যদি আমার পরিবর্তে নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, আমি কি তার জন্য ত্যাগ স্বীকার করব না? তাই খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ গলায় ক্রুশ ঝোলানো নয়, কিংবা বাড়িতে যিশুর একটা ছবি টাঙিয়ে রাখা নয়। এর অর্থ আমাদের জীবনকে যিশুর পায়ে সঁপে দেওয়া, তার দেওয়া নতুন জন্মের দ্বারা পরিবর্তিত হওয়া এবং তার প্রভুত্ব স্বীকার করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে স্বীকার করা, তার বাধ্য হওয়া। মরিয়মের সেই প্রগাঢ়, প্রবল, গভীর ভালোবাসার প্রকাশ থাকবে তার মধ্যে। মার্থার মতো আনন্দ সহকারে তার সেবাকারী নিয়োজিত মন থাকবে। ভয় ভীতিকে উপেক্ষা করে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সাহস থাকবে। আসুন আমরা প্রত্যেকে যেন সেই ঈশ্বরের শ্রেষ্ঠ অনুরাগী হই। ঈশ্বর যেন সেই আশীর্বাদ করেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ সেই যোহন 12 অধ্যায় থেকে আমরা দেখলাম তোমার পার্থিব জীবনের শেষ লগ্নে মরিয়ম কিভাবে তোমার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, ভক্তি ও বিশ্বাসে তার সেই বহুমূল্য আতর তোমার পায়ে ঢেলে দিয়েছিল, নিজের চুল দিয়ে তোমার পা মুছিয়ে দিয়েছিল। প্রভু, আমরা তোমার জন্য যখন কিছু করি কখনোই তা খুব বেশি করা হয় না বা যথেষ্ট হয় না, আর অপচয় তা তো চিন্তা পর্যন্ত করতে পারি না। তবুও প্রভু, জগতের চিন্তায় একই তালে তাল মিলিয়ে আমরাও প্রভু অনেক সময় সেই ভুল পথে চিন্তা করি। যখন প্রভু আমাদের জীবনে ত্যাগ স্বীকার বড় দূরের বিষয় হয়ে দাঁড়ায়, আমরা কেবল তোমার কাছ থেকে পেতে চাই, হাত বাড়াই, হাত খুলে রাখি, হাত উল্টাতে
মুঠো খুলতে দ্বিধা করি। প্রভু, যে অর্থকে আমরা আমাদের জীবনে এত বড় বিষয় বলে মনে করি, তা দিয়ে কি আমরা আমাদের এই জীবনকে কিনতে পারতাম? আমাদের পার্থিব জীবনে যে সমস্ত বিষয় মূল্যবান বলে জ্ঞান করি, তাদের কোনোটাই কি আমাদেরকে প্রকৃত জীবন দিতে পারত? কিছুই যখন তা দিতে পারে না, কেবল তোমাতে আমরা তা পেয়েছি। তুমি কি আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ মহত্তম ব্যক্তি নও? দয়া করো, প্রকৃত অর্থে তোমাকে চেনে চিনে উপলব্ধি করে বিশ্বাসে তোমার গৌরবার্থে পরিবর্তিত জীবন যাপন করতে তোমার বাধ্য হতে আমাদেরকে আশীর্বাদ করো। তোমার আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা যখন তুমি আমাদেরকে সেই সমস্ত নতুন নতুন বিষয় দেখাও, করবার জন্য ইচ্ছা ও আগ্রহ যোগাও, তখন যেন আমরা হ্যাঁ বলতে পারি। যখন তুমি বলো আমার জন্য কে যাবে, আমরা যখন সেই ঈশায়ের মতো বলতে পারি, হ্যাঁ আমাকে পাঠাও। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।